ঘুরছ, এখন কি হতো অবস্থাটা বলো তো? হ্যাঁ, আরে আসলে নয়, তুমি যে এইভাবে ঘুরলে এখন অবস্থাটা কি হতো বলো তো? দোষটা তো তোমারই, তোমার তো হতোই যা হতো। এবার আমাদের কি অবস্থা হতো? আমি ঘাটটা ঘুরি। আরে ঘাটটা ঘুরে দিদিকে জিজ্ঞাসা করুন না কি অবস্থাটা হতো এখনই। এবার আমার হচ্ছে সেই ব্যাক লাইটটা দিয়ে। আরে ব্যাক লাইটটা তুমি একটা ঘুরছো, পেছনে একটা গাড়ি আছে, তোমার লুকিং গ্লাস আছে। আরে অনেক দূরে, অনেক দূরে কোথায় এরকম এরকম ডিস্টেন্স? এটা অনেক দূর। ঘাটটা আমি ঘুরেছি, আমি মনে হচ্ছে অনেক দূরে। এখনই কি বিপদটা হতো সেটা বলো। মানুষের ওই করেই হয়, আমিও তো বলি যে ভুলটা আমাদের উপরে পড়তো না। দোষটা তো আমাদের উপরে পড়তো। তাহলে আমাদেরকে জেল খাটতে হতো, কেস খেতে হতো। পাবলিক তো সেটা তো বুঝবে না। পাবলিক তো বুঝবে না সেটা, যে তুমি যে দোষটা করেছো পাবলিক বুঝবে কি? যে আমি পাম্পের জন্য হ্যান্ডিকেটার দিইনি বা আমি হাত দেখাইনি, কিছু করিনি, পেছন দিকে দেখিনি, এটা পাবলিক বুঝবে? আরে আজকে ঘুরে গেছে দাদা, জানো ব্যাপারটা কি জানো, আমি এখনো চিহ্ন আছে, শাটার ব্রেক মারা। শাটার ব্রেক করেছে, চাকার দাগ এখনো আছে, দেখবে যাও। ঘাটটা ঘুরি দেখেছি যে গাড়িটা অনেক দূরে, আমি তাহলে ঘুরে যাবো। আরে লুকিং গ্লাসে রাস্তা বলে গাড়ির আন্দাজ বুঝতে পারবে, তাহলে তো মানে বিজ্ঞানিক অনেক উপরে চলে যেত। না না দাদা, ভুলটা আমার। আরে ভুলটা এখন বুঝতে পারতো, কিছু হয়ে গেল তখন ড্রাইভার। ওই ভুল করেই বিপদ হয় মানুষের, বিপদটা হয়। এটুকুর জন্য এত বড় হয়ে আরে অত কি এমার্জেন্সি আছে? সেই তো এখানে 5 মিনিট দাঁড়াচ্ছ। আরে আজকে ঘুরে গেছে ওইখানটাতে, যে হ্যান্ডিকেটার নাই, হাত নাই, কিচ্ছু